আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চলে আসলাম চতুর্থ পর্বে। আজকে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করা হবে, আপনারা সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। বাউল বলতে কি বোঝায়? উত্তর: বাউল বলতে ঈশ্বর প্রেমে যারা পাগল তাদের বোঝায়। বাউল মতের উদ্ভব কোন সময় থেকে? উত্তর: বাউল মতের উদ্ভব 17 শতকের দ্বিতীয় পদ থেকে। বাউল গান বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্য অথবা কোন যুগের সাহিত্য? বাউল গান উত্তর হচ্ছে বাউল গান বাংলা সাহিত্যের মধ্যযুগের সাহিত্য। বাউল মতে কোন ধর্ম মতের সংমিশ্রণ রয়েছে? উত্তর: বাউল মতে হিন্দু ও মুসলমান ধর্ম মতের সংমিশ্রণ রয়েছে। কোন মত থেকে বাউল মতের উৎপত্তি? উত্তর: বৌদ্ধ সহজিয়া মত হতে বাউল মতের উৎপত্তি। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন। বাউলদের আদর্শ কি? উত্তর: নিজেকে চেনা বা জানাই বাউলদের আদর্শ। বাউল পদ্ধতি কি? উত্তর: কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই বাউল পদ্ধতি। বাউল কত প্রকার অথবা বাউলরা প্রধানত কত প্রকার? উত্তর: বাউলরা প্রধানত 2 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে গৃহী এবং 2 নম্বর বৈরাগী। বাউল মত প্রচার ও প্রসারের ক্ষেত্রে কার অবদান সর্বাগ্রে স্মরণযোগ্য? উত্তর: লালন শাহের অবদান সর্বাগ্রে স্মরণযোগ্য। প্রধান বাউল কবিদের নাম কি? অথবা 4 জন বাউল পদকর্তার নাম লিখো। উত্তর: বাউল কবিদের মধ্যে ফকির লালন শাহ, পাগলা কানাই, ঈশান, গঙ্গারাম দিনু, পাঞ্জু শাহ, যাদুবিন্দু প্রমুখ প্রধান। বাউল মতে মনের মানুষ কে? উত্তর: বাউল মতে মনের মানুষ ঈশ্বর। শ্রেষ্ঠ বাউল সাধক কে? উত্তর: শ্রেষ্ঠ বাউল সাধক সর্বজন বিদিত লালন ফকির। লালনের জন্ম কোথায় অথবা লালন ফকিরের জন্মস্থানের নাম কি? উত্তর: কুষ্টিয়ার কুমারখালীর কাছে ভাররা গ্রামে হিন্দু কায়স্থ বংশে লালনের জন্ম। বাউল মতের প্রবর্তক কে? উত্তর: বাউল মতের প্রবর্তক লালন শাহ। লালনের খাঁচা কিসে তৈরি? উত্তর: লালনের খাঁচা কাঁচা বাঁশের তৈরি। লালনের মতে মানুষের মধ্যে কি বাস করে? উত্তর: লালনের মতে মানুষের মধ্যে ঈশ্বর বাস করে। লালনের গানে পড়শি কে? উত্তর: লালনের গানে পড়শি ঈশ্বর। কিসের পরিণত রূপ বাউল গান? উত্তর: চর্যাগীতির পরিণত রূপ বাউল গান। বাউল গানের মূল বিষয় কি? উত্তর: বাউল গানের মূল বিষয় একটি ধর্মতত্ত্ব, সেই ধর্মের সাধন ভজন ও ক্রিয়াকলাপ। 2020 সালে যা এসেছিল, বাউল সাধনার স্তর কয়টি ও কি কি? উত্তর: বাউল সাধনার স্তর 3টি। 1 নম্বর হচ্ছে প্রবর্তক, 2 নম্বর হচ্ছে সাধক, 3 নম্বর হচ্ছে সিদ্ধি। 2020 সালে যা এসেছিল, লালনের মতে দেহ খাঁচার কুঠরির সংখ্যা কয়টি? অথবা লালন বর্ণিত দেহ খাঁচার কতটি কুঠারি? উত্তর: লালনের মতে দেহ খাঁচার 8টি কুঠারি। বাউলদের মতে পরমাত্মার স্থান কোথায়? অথবা বাউলদের মতে পরমাত্মা কোথায় বিরাজ করে? উত্তর: বাউলদের মতে দেহ ঘরে আত্মারূপে পরমাত্মা বিরাজ করে, কাছে থেকেও সে দেখা দেয় না, তাকে ধরা যায় না। মানবের সাধ্যবস্তু কি? উত্তর:
মানবের সাধ্যবস্তু হল প্রেম। খেপা অর্থে বাউল শব্দের আদি প্রয়োগ কোন গ্রন্থে দেখা যায়? উত্তর 15 শতকের শেষ পদে শ্রীকৃষ্ণ বিজয়ে গ্রন্থে দেখা যায়। বাহ্য জ্ঞানহীন অর্থে বাউল শব্দের আদি প্রয়োগ কোন গ্রন্থে দেখা যায়? উত্তর চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখা যায়। কাঙ্গাল হরিনাথ কোন সময়ের বাউল? উত্তর কাঙ্গাল হরিনাথ ঊনবিংশ শতকের বাউল।